অন্ধ মানুষও তো দুনিয়া চলে। অন্ধ মানুষ খায় না, অন্ধ মানুষ বিয়ে করে না, অন্ধ মানুষের বাচ্চা হয় না, কথা বলে না। বুবা মানুষ খায় না, বুবা মানুষ বিয়ে করে না, কানে শুনে না এমন মানুষ বিয়ে করে না। তো তো দুনিয়া তো চোখ ছাড়াও ভোগ করা যায়, কান ছাড়াও ভোগ করা যায়, জবান ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। আল্লাহর দেওয়া চোখে মালিকের ঘরই দেখলাম না, রসুলের রওজাই দেখলাম না, বলেন কি, বলেন কি? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে? এক সাহাবী আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, নবীজির একজন সাহাবী। নবীজি যেদিন ইন্তেকাল করছেন মদিনায়, সেদিন তিনি দুই হাত তুলে আল্লাহকে বলছিলেন, আল্লাহ, এই চোখ দিয়ে যেহেতু নবীকে আর দেখবো না, এই চোখে আমি আর দেখতে চাই না। এই কান দিয়ে যেহেতু আমার নবীর কথা আর শুনবো না, এই কানে আর কিছুই শুনতে চাই না। স্পষ্ট কিতাবে আছে এই সাহাবী আর কোনোদিন মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই, কানেও শুনে নাই। নবীজির ইন্তেকালে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, ইনি সেই সাহাবী যিনি স্বপ্নে আজান দেখছে। সর্বপ্রথম আজান যেই সাহাবী দেখছে, স্বপ্নে শিখাইছে ওনারে এই সাহাবী, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এই ইনি নবীজির ইন্তেকালের দিন আল্লাহরে বইলা চোখের দৃষ্টি নিয়ে গেল, সরাই, কানের শক্তি সরাই, লাগবে না মাওলা, ওই চোখ আর লাগবে না, ওই কান লাগবে না, যে চোখ বন্ধুকে দেখবো না। আর আমরা বুড়া মানুষ, হায়াত শেষ হয়ে যাইতেছে, আজও মালিকের ঘরে যাওয়ার মহব্বত আসে। বইয়া বইয়া শুধু নাতিগারে বিয়া করাইব, নাতির ঘরের ফুতিরি বিয়া করাইব, নাতিরে এই বইয়া বইয়া ফালতু দুনিয়া দুনিয়া। বুড়া মানুষ সোজা হইয়া গেছে, খাটে পড়ে গেছে, আমি চোখে দেখছি মিয়া। আহ আহ আর এই জমির এই হিসাব, এই একটা ধরলাম, মাসআলা বললাম, এটা চিন্তা করলে কত মুসলমানের উপরে হজ ফরজ। এমন জমিওয়ালা কি এক দুইজন? কথা বলে না কেন? হুদা 10 শতক, 30 শতক জমি, 50 শতক জমি, এরকম মানুষ অভাব আছে মিয়া? জমির একটা কোনা বেচলে 3 বার হজ করতে পারবে, 3 বার হজ করেন না পারে। 60 বছরে একবার জীবনে ফরজ হজ, ওমা কল্পনায়ও আসে না। ওমা কি তাও কর, অনুমাই এখন বিয়া দিয়ে সারছি না, হাল মারে লাভ নেই। আও কি কর, অনসো লাগা বিদেশ পাঠাইছি, কদ্দুর গদ্দুয়ার করছি না, কদ্দুর জমি জামা কিনুন না, অন কদ্দুর গুছাইতে পারছি না। এত সকাল কি এর হজ না? আপনি এত সকাল কি লেখা হজ করে? আপনি বাঁচবেন কমপক্ষে 650 বছর, আপনি এত সকাল হজ করবেন কেন? আপনি কমপক্ষে 645 বছর পরে, 46 বছর বয়সের সময় আপনি হজে করবেন, কারণ আপনি তো মারাই যাবেন 650 বছর পর। তো শেষ 3-4 বছর থাকতে হজ করে নিলে তো পারেন, আপনার যাতে কেরান দিয়ে নেয় হজে। যত দুর্বল, বুঝছেন, এই প্রতি বছর হজ্জে উমরায় গেলে দেখি এই আপনার যত দুর্বল, সবচেয়ে বেশি দুর্বল মানুষ আমগো বাংলাদেশে। চাচার শৈল চলে না, চাচারে কয় ফুব, হাবড়া আরে পছন্দ না, বিশ্বাস করেন না, মানে একবারে সম্পূর্ণ টেম্পার হারাইয়া, আর মানে শৈলের আর কোনো মেয়াদে নাই। এই মেয়াদ উত্তীর্ণ যেটা এবারে যায় আল্লাহ আর কুলাইতে পারেন। হজ তো পরিশ্রমের ইবাদত, হজ কিসের ইবাদত? পরিশ্রমে। তো 70 বছরের বুড়া মিয়ারে ফাটাইলেন কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেককে হজ কুরবানি করার তৌফিক দান করেন, আমিন। ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ বলে কুরবানি যখন পূর্ণ হয়ে যায়, প্রাণী জবাই হয়ে যায়, বান্দা আমার কোনো আর ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, কুরবানির সময় আমি আল্লাহর নাম নিও, আমার স্মরণ, আমার জিকির, তাকবীর, আল্লাহু আকবার, আমার স্মরণ কইরো। আর জবাই শেষ হলে তোমরা খাও, আত্মীয় স্বজন গরিব দুঃখীকে খাওয়াও, আমি আল্লাহই তোমাদেরকে অনুমতি দিয়েছি, আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ শেষ বলছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত আমার লাগবে না, রক্ত আমার লাগবে না, তোমার দিলের মধ্যে তাকওয়া,
আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমি শুধু ওইটাই দেখব। জবানে শুনবো আমার নাম, দিলে দেখব আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। এই দুইটা যদি আমি পাই তা আমি বুঝে নিলাম আমারটা। এবার গোশত তোমারে দিয়া দিলাম, বান্দা তুমি গোশত খাও, স্বজন আত্মীয়কে খাওয়াও, গরিব দুঃখীকে খাওয়াও, আমারে শুধু আমার নাম শোনাও মুখে, দিলে আমার ভালোবাসা দেখাও। জিকির এবং তাকওয়া, জিকির এবং কি? তাহলে কোরবানি সামনে আসতেছে, আপনারা প্রত্যেকে মহব্বতের সাথে খুশি খুশি, বিপদে পড়া ফেঁসে দাও, আর করণ তো লাগবেই, চলতে তো ওই সমাজে কোরবানির বাপ যাও, আর চলন যেহেতু লাগবে, কারণ মানুষের হলে 10 জনের লগে তো চলতেই হয়। এডি কয় কথা, এডিনি কথা, যার যা গেছে গেছে, টাকার মায়া করে লাভ এমন মাইয়ার বাড়িতে যা কয় বছর ধরে ঘুরাইতে আসি, তারারে 20-50 জন মানুষ খাওয়াইয়া, হ্যাঁ ঘুরাইতে আসি, খাওয়ামু দেও 50,000 বাড়াই দাও, চালাই দাও, এই উচিলে এইডেনি কোরবানি। আলাদা কিনতেন 50,000 টিয়ার গোস্ত। কথা বুঝেন না? কোরবানি হবে মহব্বতে, কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই মহব্বতের সাথে নিজেদের স্ত্রী, হ্যাঁ যাদের সম্পদ আছে, স্বর্ণ আছে, টাকা আছে, নিজেদের সন্তানদের মধ্যে যারা উপার্জন করে, কোরবানি নফল কোরবানি করে, নফল সামর্থ্য থাকলে কোরবানি করে, মানে এটাকে পেরেশানি মনে করবেন না, ঝামেলা মনে করবেন না, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, জিলহজ মাস শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের কোরবানির আগের এই 9 দিন নবীজি আলাদা গুরুত্ব দিতে বলছে, এবং বলছেন রাত্রিবেলা একটু বেশি নফল ইবাদত করতে, দিনের বেলা রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ্জের এই 9টি রোজা, প্রত্যেকটি কেউ যদি রোজা রাখে 1 বছরের পূর্ণ রোজা রাখার সওয়াব পাবে। এই 9 দিন, আজকে একদিন গেল আপনার, আমি আলহামদুলিল্লাহ রাখছি, এবং ধারাবাহিক এই 9 দিন আগেও রাখার চেষ্টা করছি, এইবারও ইনশাআল্লাহ রাখার ইচ্ছা আছে পুরা 9 দিন। আল্লাহ যেন তৌফিক দান করে। আমার খাদেম সেও রাখছে, আমাদের সাথে অনেক সাথী, আমাদের মাদ্রাসার উস্তাদ, আমাদের বাসার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, পরিবার, ওনারা রাখছে আলহামদুলিল্লাহ। তাইলে এই জন্য এটা একটা আমল, রাত্রিবেলা 2-4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জিলহজ মাসের বরকত আমাকেও দান করেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার ঘরে চোখে দেখা, কবরে নিয়েন না মালিক, আপনার ঘর না দেখাইয়া কত মানুষকে আপনি নিলেন, আমারও নেন মাওলা। আল্লাহর কাছে বললে আল্লাহ তৌফিক দেবে ইনশাআল্লাহ। আর আপনারা আরাফার দিন, কোরবানির আগের দিন 9 জিলহজের রোজা রাখতে চেষ্টা করবেন, বেশি গুরুত্ব দিয়ে। কোরবানির আগের দিন, ওই দিনকার রোজা রাখলে নবীজি বলছে পিছনের 1 বছর, সামনের 1 বছর, পূর্ণ 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই বজুরি খোলা ইত্তেহাদুল উম্মাহ সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করেন। ওলামায়ে কেরামের এই ফিকির মেহনত, আমরা সর্বশেষ 2টা মিনিট প্রত্যেকে একটু পকেটে হাত দেন। মাদ্রাসা, যেহেতু এই মাদ্রাসার আয়োজনে এখানেই হয়েছে মাহফিলটা, আমি এক্ষুনি দোয়া করছি 2টা মিনিট প্রত্যেকে মহব্বতের সাথে দ্বীনি প্রতিষ্ঠানে দান করলে আব্বা ঠকবেন না, লস হবে না। আপনি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে দিলেন, আল্লাহই আবার আপনার সম্পদ বাড়াইয়া দিবেন, কোনো ওয়াদা। আপনার আগের টাকা যেগুলো, এগুলো আল্লাহ দিছেন, সামনেও আল্লাহই দিবেন। এই জন্য দয়া করে 2-1 জন ভাই উঠায় নেন, 2-4 জন ভাই উঠেন তো, উঠে হাতে নেন, হাতে ওই রুমাল না থাকলে লাগবে না, হাতে নেন, নিয়ে নেন, উঠেন না ভাইয়া, দোয়া করে যাও আব্বা, দোয়া করে যাও। এই 2 মিনিট দ্রুত করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করে নেন মহব্বতে। ছেলেরা আব্বা তোমরাও দাও, 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকা দাও, বরকত হবে রে বাপ। যে সমস্ত ছেলেরা আসো, আমাদের মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে। আগামী মাসের 13ই জুন, মানে সামনের মাসের জুন মাসের 13 তারিখ শনিবার, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এই 12 ঘন্টা দিনব্যাপী রাত পর্যন্ত কিশোর, যুবক, নওজোয়ান, 30 বছরের কম ছেলেদের জন্য
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ হবে, ইসলাহি মজলিস হবে। সকাল 8টা থেকে জোহর পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা শেখানো হবে ছোট ছোট গ্রুপে গ্রুপে। আর দুপুরে খানার পরে ধারাবাহিক বয়ান হবে নসিহতমূলক ছেলেদেরকে। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আপনারা উন্মুক্ত, শুধু গাড়ি ভাড়া দিয়ে যাইবেন আসবেন, নাস্তা খানা ওইখানে এটা আমাদের দায়িত্ব। নিজেদের যাদের সুযোগ হয় ছেলেরা, ভাই তোমরা যাওয়ার চেষ্টা করবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন। আমাদের প্রিয় বক্তা আল্লামা মুফতি আরিফ বিন হাবিব তিনিও মাগরিব বাদ বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত করলাম, আল্লাহ তাআলা কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাই, সকল নওজোয়ান দোস্ত, তোমাদের কাছে আমার অনুরোধ হলো, চিল্লাচিল্লি হই হুল্লোড় হাঙ্গামা করলে ভাইয়া এটা তো আসলে স্বাভাবিকভাবেই তোমরা জানো, আমরাও জানি, কোরআন সুন্নাহর কিছু কথা বলার জন্য স্বাভাবিকভাবে এটা ফুটবল খেলার মাঠও না, গরু বাজারও না। অতএব দয়া করে সবার কাছে অনুরোধ হলো দুইটা কথা। এক নাম্বার হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। আস্তে আস্তে, চিল্লাইতে হবে না। ঠিক আমি জিজ্ঞাসা করছি নি কাউ তো বেহুদা, আমি তো জিজ্ঞাই নেই যে ঠিক না, ঠিক দেখেই তো বললাম কথাটা। এজন্য মোবাইল হাতে ধরে একজনও, ছোট বড় কেউ, দাঁড়িয়ে বসে, হুজুর, পাবলিক, জওয়ান, বুড়ো, টুপিওয়ালা, টুপি ছাড়া, সবার জন্য আমি নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড, ছবি তোলা যাবে না। এরপরে আমি যারে দেখবো তারে বাইর করে দেব। ওই যে দেখেন, ওই দেখেন, ওই বেয়াদব দেখছেন, আবার হাসে প্রতিবন্ধীর মতো। তুমি কি আব্বা শুনছিলা বাংলা কথাটা, না ফাইজলামি মনে করছিলা কথাটা? কেউ দয়া করে, আমার কথা হলো ধৈর্য না কুলাইলে চলে গেলে ভালো। আব্বা তোমার জায়গা থেকে তুমি নিরিবিলি কোথাও গিয়া ছবি তোলো, ভিডিও করো, তোমার কাপড় গায়ে রেখে ছবি তোলো, খুলে ছবি তোলো, লাফাইয়া ছবি তোলো, ফালাইয়া ছবি তোলো, পাও আলগি দিয়ে উঠাও, পাও নামাইয়া উঠাও, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তোলো। বেঈমান এবং দুশ্মন তোমাদেরকে মাতাল বানায় দিছে, তোমরা জানো না। যদি ইনসাফের সাথে খবর নিতা, যদি সামান্য বিবেক কাজে লাগাইতা, তাহলে বুঝতা যে এই অসংখ্য ছবি তোলার মধ্যে কি আছে। যারা পরিমাণ বিবেক যারা আছে, সে ভাবে যে আমি যা করছি কেন করছি। এতটুকু বিবেক যার নাই, ও আসলে মানুষ। প্রত্যেকের এটা ভাবা উচিত যে আমি যা করছি কেন করছি, দুনিয়াবি ফায়দা কি, আখিরাতের ফায়দা কি। কমপক্ষে এতটুকু বুঝ যদি কাজ না করে ব্রেন মাথায়, তাহলে তো কোনো আকল নেই। সে পাগল, মাতাল, প্রতিবন্ধী, মানসিক সমস্যা। এজন্য আমি আবারও অনুরোধ করি, দয়া করে, শ্রোতা বেশি কম কোনো অসুবিধা না, কিন্তু চুপ থাকতে হবে সবাই। যার যখন প্রয়োজন চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এই ব্যাপারে একদম খুশি মনে অনুমতি দিলাম। সামনের জন, পিছনের জন, স্টেজে, নিচে, যে যখন মন চায় চলে যাবে। আমি কোনো সময়, আমার অভ্যাস নাই যে আমি ডাকাডাকি করি, সাফাইয়া বসাইতে আমার এত জরুরত নেই। আমি আল্লাহর কথা বলা দরকার। একজনকে বললেও নেকি হয়, 1 লক্ষ বললেও নেকি হয়। তোমার নেকি দরকার, সওয়াব দরকার। সওয়াব সুবহানাল্লাহ একবার পড়লেও সওয়াব, 1 লক্ষ বার পড়লেও সওয়াব। তো কাজেই আল্লাহর কথা একবার বলতে পারে, 1 মিনিট বলতে পারলাম, এটা তো নেকি। 1 ঘন্টা বললাম, তাতেও নেকি। এখানে লসের কিছু নেই, এটা পুরাটাই লাভের প্রজেক্ট। পুরা প্রজেক্টটাই কিসের? লাভের প্রজেক্ট, লসের কিছু। লসের কিছুই, আয়োজকেরও কোনো লস নাই,
বলনেওয়ালারও কোনো লস, আপনাদেরও কোনো লস, শুনলেও লাভ। আমল করা পৃথক একটি হুকুম, আল্লাহর কথা শোনা এটাও একটা আমল, আমল করা এটাও একটা আমল। মানে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আমল করতে বলছে, তেমন আল্লাহর কথা শুনতেও বলছে। তাহলে আল্লাহর কথা যে আমি শুনতেছি, এইটাও একটা আমল করতেছি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এটা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কোরআন যখন পড়া হয়, বলা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুই জিনিস জরুরি, মনোযোগ দিয়ে শুনো, চুপ থাকো। আনসিতু অর্থ চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত। তারে সোজা ইশারা, কেউ যদি মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, নিশ্চিত তার উপরে আল্লাহর রহমত। ওই যে ভাই গেঞ্জিওয়ালা ভাই, ভাই বাইরে ভিডিও করলে ভালো হয়। কোনো অটো, সিএনজি, চশমাওয়ালা ভাই বাইরে কোথাও গিয়ে ছবি তোলো, নিরিবিলি অন্ধকারের মধ্যে একা একা ছবি ভালো হবে ভাইয়া। যাদের বেশি তোমার আগ্রহ আছে, আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন গরু বাজার বসে, কষ্ট করে যাইয়া গরু বাজারের এই মাথার থেকে ওই মাথায় সবগুলো গরুর পৃথক পৃথক ছবি তুললে এবং নিজে প্রত্যেকটা গরুর সাথে একটা ছবি উঠাইলে অনেক সুন্দর হবে। জাতি অনেক উপকার পাবে, মানুষ দেখতে পারবে যে গরুর সাথে গরু অনেক সুন্দর মানাইছে। আমি বিভিন্ন প্রস্তাব দিলাম, সিএনজির সাথে উঠাইতে পারি, অটো, গরু, ছাগল। তোমরা দেখো ভাই, আমাদের মানসিকতা এলো এই, একটা ল্যাংটা যদি মানুষ থাকে, ল্যাংটা দাঁড়ায় রয়েছে, পাগল ল্যাংটা দেখা যাবে। এমন অসংখ্য বিকৃত মানুষ আছে যে ওই ল্যাংটাটার ছবি তুলতেছে। হাজার হাজার মানুষ, পোশাকওয়ালা মানুষ পাবেন যে ল্যাংটার ছবি তুলতেছে। একটা বাস আগুনে পুড়ে যাচ্ছে, আপনি লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা এটার ছবি তুলতেছে। তাহলে এটা কি সুস্থ মানসিকতা? হ্যাঁ, একটা মানুষ বিপদগ্রস্ত, তার পাশে আগায় যাচ্ছে যতজন, তার চেয়ে ছবি তুলতেছে বেশি। এটা কি আসলেই সুস্থ মানসিকতা? বলো ভাই। এজন্য দয়া করে এটা ভাবা উচিত। আমার কথা হলো, বড় মোবাইলের অনেক প্রয়োজন আছে, বিভিন্ন কাজ, অফিসিয়াল কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ, অনেক ধরনের কাজ করতে হয় এই বড় মোবাইল দিয়ে। ঠিক আছে, পরে যার যেটা দরকার হবে সেটা তো করতেই হবে। আমার কাছেও বড় মোবাইল আছে, ল্যাপটপ আছে, বড় মোবাইল আছে, কম্পিউটার আছে, এলসিডি আছে, মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে, কম্পিউটার আছে, অ্যাপসের মাধ্যমে পুরা মাদ্রাসার হিসাব, আলহামদুলিল্লাহ অত্যাধুনিক অ্যাপসের মাধ্যমে হিসাবের কার্যক্রম করি। প্রতিদিন আমি যেখানেই থাকি, আমার গাড়িতে ওই ব্যবস্থাপনা আছে যে মাদ্রাসার যাবতীয় বিষয় আমি এখানে বসেও দেখতে পারি, ইচ্ছা করি কোন ক্লাসে ক্লাস হইতেছে কিনা, শিক্ষক আছে কিনা, কত আজকের উপস্থিতি কি, সবই ঠিক আছে। প্রয়োজন তো প্রয়োজন, কিন্তু 24 ঘন্টা যেটা পাইলাম সেটাই ছবি তুলব। পাগল, ছাগল, কুকুর, বিড়াল, শূকর, মানুষ, জানোয়ার, পুরুষ, নারী, হুজুর, পাবলিক, গাড়ি ঘোড়া, এটা কি তা ভাই? তোমার বিবেক কি বলে? দোস্ত, একজনই ভাবো, তোমার বিবেক কি বলে, কমন সেন্স কি বলে, সাধারণ বুদ্ধি বিবেচনা কি বলে যে এটা কি কোনো প্রয়োজনীয় বা স্বাভাবিক কোনো কাজ? তাই আমার একটা ছবি তুলে তুমি কারে দেখাইবে? আমি গাড়ি থেকে নামতেছিলাম, আসতেছিলাম, তো এই ছবি কারে দেখাইবে? যারে দেখাইবা সে আর কখনো দেখে নাই। আফসোসের বিষয়, আমরা ভাবা উচিত। আমরা 8-10 জন
একে তো আমরা জানোয়ার না, আমরা মানুষ। দ্বিতীয়ত আমরা আর 10 জন মানুষের মতো না, আমরা মুসলমান। আমাদের একটু ব্যক্তিত্ব আছে, স্বাতন্ত্রতা আছে, আমাদের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে। আমরা মুসলমান, আমাদের হাঁটা চলা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ সবকিছুই একটু ভিন্নতা। কথা ছিল আমাদের এমন হওয়ার কথা ছিল যে আমাদেরকে দেখেই মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পথ পাবে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবারা ওনাদেরকে জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম,